এরকম অ্যাক্টিং করে উনি প্রমাণ করতে পারেন যে উনি পাগল, সাব্যস্ত হয় যে এই খুনি পাগল, তাহলে অনেক সময় তার শাস্তির যে পরিমাণটা থাকে সেটা কমে যায় এবং হয়তো যদি তার ফাঁসির আদেশ হয় তাকে পাগলাগারদে পাঠানো হয়, যেই পর্যন্ত তিনি সুস্থ না হবেন সেই পাগলকে ততক্ষণ পর্যন্ত ফাঁসি দেওয়া হয় না। যেহেতু আইনমন্ত্রী একজন আইন পটু লোক, তিনি চিন্তা করছেন যদি এখন এই যে পাগলের মতো এরকম অ্যাক্টিং করে উনি প্রমাণ করতে পারেন যে উনি পাগল, তাহলে তো ওনাকে পাগলাগারদে পাঠিয়ে দেবে। আর পাগলাগারদে পাঠানোর পর পাগলের খবর রাখে কে? 1 বছর 2 বছর পর উনি একটা প্রাইভেট পাগলাগারদে যেতে চাইবেন, যে প্রাইভেট পাগলাগারদে গেলে উনি ভালো হয়ে যাবেন। তো ওনার এখনই তো মনে করেন যে কবরে যাই অবস্থা, হায়াত দায়াসের মালিক রাব্বুল আলামিন। তো উনি যদি কোনো রকমে এরকম প্রাইভেট পাগলাগারদ মিলে আর 10 বছর পার করতে পারেন, তাহলে তো ফাঁসি ছাড়াই উনি স্বাভাবিক নিয়মে মৃত্যুবরণ করলেন। তাই উনি হাসতেছে, আরে তোরা আবার কি শাস্তি দিবি, আমি তো পাগল হওয়ার প্ল্যানিং করছি, আমি পাগল হইয়া পাগলাগারদে যে আরামে থাইকা মরে যাব। তো আমার মনে হয় না যে ওনার এই ইচ্ছাটা এত সহজেই পূর্ণ হয়ে যাবে, কারণ পাগল হয়ে এটা প্রমাণ করা অনেক টাফ ব্যাপার। কারণ এখন আর কিন্তু স্যার দলীয় হচ্ছে গিয়ে সরকার না, এখন কিন্তু নিরপেক্ষ সরকার। এই সরকারের সময় যদি আপনি সাজাপ্রাপ্ত হয়ে যান, তখন ওই বস্তা বস্তা টাকা দিয়েও রাজনীতিক নেতাদের সাথে লিয়াজো কইরা পার পাইতে পারবেন না। তাই আপনার এই হাসিটা আর 2-3 দিনের মধ্যেই আমরা দেখব কান্নায় রূপান্তরিত হবে। প্রক্ষান্তরে আসেন কান্নার ব্যাপারটা, আমি পলকেরটা যদি বলি, তাকে ব্যক্তিগতভাবে জানার অল্প একটু সুযোগ হয়েছিল আমার। এই ভদ্রলোক যতটুকু জেনেছি বা তার আশেপাশের লোকদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছি, উনি আমাদের পলাতক প্রধানমন্ত্রীর ছেলের অ্যাকাউন্ট মেনটেন করতেন। মানে তার নাকি হচ্ছে গিয়ে যত কমিশন বাণিজ্য ছিল, মানে সবকিছু কার কথা সজীব ওয়াজেদ জয়, সজীব ওয়াজেদ জয়ের যত ধরনের হচ্ছে গিয়ে বাণিজ্য ছিল বাংলাদেশে, এগুলো মেনটেন করতেন তিনি। পাশাপাশি আমাদের পলক সাহেব, এইটার পাশাপাশি তিনি নাকি হচ্ছে গিয়ে হলো গিয়ে সজীব ওয়াজেদ জয় যখন বাংলাদেশে আসতেন তার এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করতেন। এন্টারটেইনমেন্ট বুঝেন তো, মোরগ মুসল্লাম, গরুর মাংস, বান্ধবী, তারপর থেকে শুরু করে যত ধরনের এন্টারটেইনমেন্ট আছে, বাকিটা বুঝল না, এখন ডিজিটাল যুগ, খামাখা আপনারা আমাদের মুখ থেকে শুনতে চান না। তো এই সকল এন্টারটেইনমেন্টের ব্যবস্থা কিন্তু পলক সাহেব করতেন। এবং দেখেন আজকে কিন্তু একটা জিনিস আমার তার জন্য মায়া হয়, এই কারণে সজীব ওয়াজেদ জয় সকালবেলা বলে আমার মা পদত্যাগ করে নাই, বিকালবেলা বলে পদত্যাগ করছে, সকালবেলা বলে আমি আওয়ামী লীগের কোনো দায়িত্ব নিতে চাই না, আমার পরিবার নিবে না, আবার উনি সন্ধ্যাবেলা বলে হায় আপনারা একত্রিত হন, আমরা দায়িত্ব নিচ্ছি। তো এরকম একটা লোকের সাথে কিভাবে পলক সাহেব এতগুলা বছর পার করলেন রে ভাই? আমার তো মনে হয় যে সকালবেলা যদি উনারে কুত্তা কয়ে গালি দিছে, রাইতের বেলা উনারে গরু মহিষ ভেড়া ছাগল কয়েও গালি দিছে। সামান্য কিছু কমিশনের লেগা পলক চিন্তা করতেছে এখন এই যে আমি অল্প কিছু টাকা, ধরেন 1000 কোটি টাকা তো আওয়ামী লীগের কাছে অল্প টাকা পাই, আমি সেই জন্য অল্প টাকা দিতেছি। আপনারা